আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ দিনও দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহর হুকুম ফরজ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম ফরদা করো, ফরদা করো। ও বেগানা পুরুষ, বেগানা মেরে দেখিও না। ও বেগানা পুরুষ, তুমি বেগানা মহিলারে দেখিও না। বেগানা মহিলা, তুমি বেগানা পুরুষ রে দেখিও না। এটা ফরজ, পর্দা করা ফরজ, আল্লাহর হুকুম। যদি আমরা এই হুকুম মানি না, কিতা করলাম? আল্লাহর বিরোধিতা করলাম। আল্লাহর হুকুম যদি মানি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি না, তখন আমরা আল্লাহর নাফরমান। যারা চলে না, কি তৈব? আল্লাহর নাফরমানি করব। এরা কি সবই কবরও যাওয়ান লাগবো নানি? না, সেও কবরও যাইব আর সেও থাকবো দুনিয়াত। এমন কোনো পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত, এই কথাটা আমি প্রায় সময় কই, পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানে তো হওয়ার কোনো প্রশ্নই নাই। কোনো নাস্তিক মুরতাদ, কোন আল্লাহর নাফরমান, রসুলের দুশ্মন, আল্লাহর কালামের দুশ্মন, উলামায়ে কেরামের দুশ্মন, কেউ কোনোদিন মৌতরে অস্বীকার করতে পারছে না। মৌত সবে স্বীকার করে। চৌকের সামনে দেখে তার মা মারা যায়, চৌকের সামনে দেখে তার সন্তান মারা গেছে, চৌকের সামনে দেখে তার দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, ভাই মারা গেছেন। কেউ মৌতরে অস্বীকার করার সুযোগ নাই। আমার কথা যেটা আছিল, কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যার নসিব বালা, যে আল্লাহর মাহবুব, আল্লাহর খাস গোলাম, আল্লাহর খাস বান্দি, এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি যে মসলাটা তোমার জানা আছে, এটার লাগে তুমি আলিম। যে হাদিস রসুলের অসংখ্য গণিত ভান্ডার, হাদিসের ভান্ডার থেকে যে হাদিস তোমার জানা আছে, যে হাদিস খানা তোমার জানা আছে, ওই হাদিসের লাগি তুমি আলিম। তুমি যদি করো না, আমল করো না, জানার পরে 10টা হাদিস তোমার জানা আছে, তুমি যদি করো না, এটার আমল করো না, তুমি তো এটার আলিম হইলাই। তুমি জান্না আমল করছো না, এটার লাগে তো তোমার শক্ত বিচার হইব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতীদের জান্নাত দেওয়া হইব। যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর বিরোধিতা করছে, হায় রে, আল্লাহর হুকুম মানছে না, রসুলের হাদিস মানছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, সুযোগ পাইছে, তৌফিক আল্লাহ দেওয়ার পরেও, শক্তি আল্লাহ দেওয়ার পরেও আল্লাহর কাম করছে না, বিরোধিতা করছে। এরা কিতা করবা? আল্লাহ জাহান্নামে দিবা। তখন জান্নাতি হল জান্নাত গিয়া দেখব, জান্নাত যখন ঢুকবা, ঢুকার পরে দেখব তার জীবনের, তার যত দরকার আছে সব জান্নাতের ভিতরে আছে। মানে কোনটার বাকি নাই, কোনো কিচ্ছুর কমতি নাই, সমস্ত কিছু আছে এক জান্নাতের ভিতরে। তার ভালো লাগবো নি না বাদ লাগবো? হে চাইব নি জান্নাত তো কি বারোই দিত হুজুর? হে জান্নাতটা কি চাইতো না যে বারোই দিত? হে চাইব চিরদিন আল্লাহ আমার জান্নাত রাখ্য। আর জাহান্নামও যারা যাইব, জাহান্নামে যাওয়ার পরে ইলা বেশি হইব। ও মুসলমান, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, দুনিয়ার
মাঝে, দুনিয়ার আগুনের মাঝে আপনার আঙ্গুলটা আপনার 8 মিনিট রাখতে পারবানি? নিজেরা জিজ্ঞা করেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, 8 মিনিট আপনার হাত আগুনের মাঝে রাখতে পারবানি? যদি রাখতে পারি না, ও মুসলমান, যদি রাখতে পারি না, দৈনিক 5 ওয়াক্তের আজান হওয়ার পরেও খেনে আমরা নামাজ পড়ি না, আমরা রে শয়তানে ধোঁকা দেয়, আমরা রে শয়তানে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচবার চেষ্টা করি, আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আর আমরা চেষ্টা করি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুনে এত তেজি আগুন হইব দুনিয়ার আগুনের চাইতে কত হাজার হাজার গুণ বেশি, হাজার হাজার গুণ তেজি, হাজার হাজার গুণ তেজি আগুন রে, দুজখের আগুন রে, জাহান্নামের আগুন রে, জ্বালাইতে 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 লাল করা হয়েছে ওই আগুন রে, আবার জ্বালাইতে জ্বালাইতে সাদা করা হয়েছে, আবার জ্বালাইতে জ্বালাইতে খালা করা হয়েছে। আগুনের তেজ বাড়াইবার লাগি আল্লাহ আগুনের তেজ ইলাখান বাড়াইছে, আগুনের তেজ ইলা বাড়াইছে। যদি জাহান্নামের আগুন একটা ফসমের মাঝে লাগি যায়, সাথে সাথে আপনার সাথে সাথে সারা শরীর কলিজা সহ সব বনে হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে রাখা হইব যারা আল্লাহর হুকুম মানা হইতো না, যারা আল্লাহর হুকুম মানত না, রসুলের হাদিস অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী চলতানা, এরা জাহান্নামের আগুনও দেওয়া হইব, জাহান্নামও দেওয়া হইব। তো জাহান্নামের মাঝে তাকিয়া এরা মরতো না। এখন তো 5 মিনিট 2 মিনিট যদি আগুনে একজনকে ফেলাইয়া দেওয়া হয়, 2 মিনিটের মাঝে শেষ, মৌত হয়ে যাব, মরণ হয়ে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথাটা বুঝাইবার লাগে আপনার আমার মৌত হইতো না, একবার মারা যাওয়ার পরে পরকালের জীবনে আর কোনোদিন মৌত হইতো না। দুজখ যে মানুষ যাইব, জাহান্নামের আগুনের মাঝে যে মানুষ যাইব, জাহান্নামের আগুন জ্বলব, আর হইব আল্লাহ একবার তা যদি সুযোগ দিতায়, আর একবার তা যদি সুযোগ দিতায়, 1টা মিনিটের লাগে যদি সুযোগ দিতায়, 1 মুহূর্তের লাগে যদি সময় দিতায়, সুযোগ দিতায়, আমার জীবন তোমার রাস্তায় বিলীন করিয়া আইতাম। আমার কোটি কোটি টাকার সম্পদ আমি মওলা গো তোমার রাস্তায় বিলীন করিয়া আইতাম। খইব আর খানব আর হায়তাস করবার অনুভব করব। ওই সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার ফরিস্তারে ডাকিয়া কইবা, এই আমার ফরিস্তা হল, যাও তোমরা এক কাম করো, জান্নাতিরেও কও চাইয়া দেখতো জান্নাতটা কি, আমার জান্নাতি বন্ধু হলরে কও চাইয়া দেখবার লাগি, আর জাহান্নামীরেও, জাহান্নামের আমার দুশ্মন হলরেও কও চাইয়া দেখতো একটা বিষয় কেন ঘটবো, তোমরা এলান করো ফেরেশতা হল। ফেরেশতা হলে এলান করবা, এ জান্নাতি হল তোমরা চাইয়া দেখো, তোমরা চাইয়া দেখো। ও জাহান্নামী হল তোমরা, তোমরাও চাইয়া দেখো। জান্নাতি হল অখলর আর জাহান্নামী অখলর মাঝখানো
এই বিষয়টা ঘটাইবা কিতা মালাকুল মউত রে যে জান কবজ করছিল দুনিয়া থেকে পরকালের জিন্দগিত পাঠাইবার যে মাঝখানো জান কবজ করছে করিয়া ইহ জগৎ থাকি দুনিয়ার জগৎ থাকি পরকালের জগত কবরের জগত আমরা যাইমু বা যারা গেছেন ওই বিচ্ছেদ ঘটাইছিল যে মালাকুল মউতে ও জান্নাতবাসী তোমরা ছায়া দেখো ওই মালাকুল মউত রে তোমরার সামনে আজকে জব করা হইব ও জান্নাতি হল তোমরা রে আর কোনদিন মালাকুল মউতে গিয়া জান কবজ করত না জান্নাতি হল আল্লাহর প্রেমিক হল আল্লাহর মাহবুব বান্দা হল ওই এলান শুনিয়া সুখে কান্তে থাকবার হইব হায় রে মনে করছিলাম তো এত সুখের জান্নাত থেকে নিয়ে আল্লাহ কোনদিন বাইর করিয়া দিলেন হায় রে হায় মন শান্তি মন আনন্দে আর কোনো সীমা নাই ফেরেশতারা এলান করবা ও জান্নাতি হল তোমরা একটু আগুয়া দেখো যে মালাকুল মউতে তোমরা জান কবজ করছিল ওই মালাকুল মউত রে আজকে জব করা হইব আর জাহান্নামী হলর খান্দাত গিয়া জাহান্নামে গিয়া ওই ফেরেশতা হলে এলান করতাছেন ও জাহান্নামী হল ও আল্লাহর দুশমন হল উলামায়ে কেরামের শত্রু হল ও মুসলমানদের শত্রুরা রে দেখো তোমরা সংবাদ নেও তোমরা একটু আগে দেখো সামনে দেখো